আলাইকুম। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও টু মাই চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট কবুতর, ঘরোয়া কবুতর এক পেয়ার। এগুলো আমার অনেক অপরিষ্কার হয়েছে। আমি এগুলো ঠিক করার জন্য আজকে মূলত ভিডিওটা আমার খাঁচাগুলোর নিচে এরকম ইঁদুর মাটি গর্ত করে মাটি উঠে এসেছে, তো এগুলো ঠিক করবো। আর এমনিতেও এগুলো অনেক অপরিষ্কার, এগুলো চেঞ্জ করব। তো এগুলো হচ্ছে আমার সব কবুতর। এখানে আমি কয়েকটা রাখছি, যেটা হচ্ছে একটা শার্ডিন কবুতর, এটা হচ্ছে ওই যে ঘরোয়া কবুতরের বেবি। তো শার্ডিনটার সাথে আমি একটা ময়নাজাক কবুতর জোড়া দিয়েছি, দেখবো কীরকম বাচ্চা হয়। তো এখানে একটা ঘরোয়ার সাথে একটা হোয়াইট পিজন জোড়া দেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে এখানে একটা ঘেয়া চলে, এটা ডিম দিয়েছে, আজকে ডিম দিয়েছে একটা। আর এখানে হচ্ছে আমার কিছু কবুতর আছে 4টার মতো। এখানে একটা রেসার আছে, একটা হোয়াইট রেসারের সাথে একটা সবজি রেসার, এগুলো ডিম দিয়েছে 2 দিন হচ্ছে। তো এখানে আমার একটা রাজশাহী গিরিবাজ আছে। তো গাইস, এগুলো হচ্ছে এখন আমি এগুলো পরিষ্কার করব। অনেক অপরিষ্কার হয়েছে, অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি। তো এগুলো এখন পরিষ্কার করব। আমার সবচেয়ে পছন্দের প্যাড এই শার্ডিন প্যাডটা, অনেক সুন্দর। তো আমি পরিষ্কার করার পর এই যে আমি কিছু বস্তার কাটিং নিয়েছি, এগুলো এখন দিয়ে দেবো। এগুলো যেখানে ডিম পারবে ওগুলোতে দিলে এগুলো অনেক ভালো থাকে আর কি। তো জন্য আমি কিছু ছোটো ছোটো চটের বস্তাগুলো আমি কাটে নিয়েছি, এগুলো দিব এখন, সাইজ করে কেটে নিয়েছি। তো এগুলো সাইজ করে নেওয়ার পরে এখন আমি এগুলো দিয়ে দেবো। দেখেন গাইস কেমন দিতে হয়। এই যে আমি প্রথমে খাঁচাটা লক করা ছিল, তো এটা খুলবো আগে। আমি কাজ করলাম, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এই যে আমি এভাবে দিয়ে দিলাম, যেখানে ডিম পাড়ে কবুতরগুলো ওখানে আমি এটা বসাই দিলাম। কিছু সময়ের মধ্যে এটাকে আবার তাদের নিজস্ব করে নেবে। তো এর নিচে আমি যে কয়েকটা আমার দেওয়া জরুরি, ওই কয়েকটাতে আমি দিয়ে দেবো। এই যে এখানে এটা একবারে অস্থির হয়ে আছে, এটা হয়তো মেবি কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দেবে। এই পেয়ারটা অনেক ডাকে, এটা অনেক ডাকে এই কবুতরটা। এটা একটা পায়রা কবুতর, এটা পায়রি। এখন এগুলো পরিষ্কার করেছে, অনেক সুন্দর লাগছে। আসলে সব কিছু পরিষ্কার রাখলে অনেক সুন্দর দেখা যায়। যে এটা এখানে একটা আমার বিউটি হোমার সঙ্গে একটা রাজশাহী গিরিবাজ দিয়ে রাখছি, জাস্ট সময় কাটানোর জন্য। তো এটা দিয়ে রাখলাম, এই যে গোড়াটার নিচে দিয়ে রাখলাম। এই যে এখানে একটা কাগজি কবুতর আছে, এই কবুতরটা ডিম দেবে মেবি বাসা তৈরি। যেটা আমি আজকে চেঞ্জ করলাম না, কারণ ওরা অনেক খড়গুলো নিয়ে আসছে। ওই যে এখানে একটা দিয়ে দিয়েছে, ওরা বসে গেছে ডিম নিয়ে, এটাও ডিম দেবে খুব শীঘ্রই। এগুলোকে আমি দিব না, কারণ এগুলো অনেক ভালো, এগুলো ভাড়াটা অনেক পরিষ্কার রাখার জন্য আমি এগুলোতে দিব না। তো এই যে এখানে আমার কবুতরগুলো পানি দিব। এখানে আমি বেশি রাখিনি, এখানে অল্প। এখানে আমি জাস্ট যেগুলো আমার রেসার কবুতরগুলো এগুলো দিয়ে রাখছি। এটা ডিম পারছে, তো এই জন্য এটাকে আসলে বড় কবুতর নিয়ে আসার পরে রেসার এগুলো অনেক অ্যাগ্রেসিভ হয়, এগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, এটা অলরেডি বসে গেছে, নেচারগুলো অনেক ডাকাডাকি করতেছে। এই যে অ্যাকচুয়ালি পায়রাটা ডিম নিয়ে বসে আছে, পায়রিটা সাইডে বসে আছে। সো গাইস, এই হচ্ছে আমার সব কবুতর। এই যে আমি নিচেটা অনেক পরিষ্কার করে, এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে এগুলো পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে, নিজেরও অনেক ভালো লাগে। কারণ আমি আমার পছন্দের, আমার প্রিয় কবুতরগুলো সুন্দর একটা প্লেস দিতে পারছি, এই জন্য অনেক ভালো লাগে। আসলে আমার অনেক 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 পছন্দের এগুলো, সব কবুতরে আমার অনেক পছন্দের। আমি এগুলো সব পছন্দের জন্য আমি রাখে দিয়েছি। এগুলো আমি উড়াই, এগুলো অনেক উড়ে, এটাকে আমি ছাড়ি না, এটা সবসময় এখানে থাকে, কারণ এটা ডিম আছে তো। আর এটা হচ্ছে একটা ফেন্সি জাতের কবুতর, ফেন্সি সাথে একটা দিয়ে রাখছে। এক জোড়া বাচ্চা নেওয়ার পর আমি দেখবো এটা কীরকম হয়। এই যে আমার এটা হচ্ছে মেন গোড়া পেয়ার। এই যে এটা হচ্ছে কাকি, এখন এগুলো আমি বাইরে করে দেবো। এগুলো আমার সচরাচর এগুলো বাইরে থাকে, আমি এগুলো এখানে ডিম সাড়ে দেওয়া থাকে, বাইরে খাওয়া দাওয়া সব কিছু বাইরে করে, এখানে জাস্ট রাখা হয়। এগুলো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো বাইরে যাবে, কারণ অনেকক্ষণ ধরে এগুলো ভেতরে ছিল। পরিষ্কার করলাম, এগুলো আমি যখন থাকা অবস্থায় পরিষ্কার করলে এগুলো যাওয়া আসাতে অনেক একটা ভয় কাজ করে ওদের, এই জন্য আমি ধরে রাখছি। সো গাইস, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।